ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের সাজেশন দিব। কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। রিয়েল অ্যানালাইসিসে চ্যাপ্টার রয়েছে মোট 9টি। আমি তুহিন প্রকাশনী বইকে ফলো করেই এটাকে বানাচ্ছি এবং আমি শেষে গিয়ে চ্যাপ্টারগুলোর নাম বলে দিব, সেই কোন কোন চ্যাপ্টার করতে হবে। কিন্তু তার আগে আমি দেখিনি যে কেন আমরা কোন চ্যাপ্টার পড়বো। এখানে এই 9টি চ্যাপ্টার থেকে 5 নম্বর চ্যাপ্টারটা একবারে বাদ, এটা করতে হবে না। এটা হচ্ছে আমাদের এখানে বেশি একটা কোশ্চেন আসে না এখান থেকে, এবং চ্যাপ্টার 8টাও বাদ দেওয়া যায়, তেমন কোনো নাই এখানে, এবং চ্যাপ্টার 9টাও বাদ দেওয়া যায়। তাহলে আমার বাকি থাকে চ্যাপ্টার 1, 2, 3, 4, 6 এবং 7। এবং চ্যাপ্টার 4-এর থেকে 5 মার্কের জন্য ম্যাথ আসে, শুধু 5 মার্কের জন্য। মানে আপনি গতে চ্যাপ্টার 4 থেকে যে সকল ম্যাথ আসবে সব 5 করে আসবে, 2টা ম্যাথ একসাথে জোড়া দিয়ে 10 মার্কের জন্য আসবে। সো এর জন্য এই রিয়েল অ্যানালাইসিসের যে সাজেশনটা, আমরা যে চূড়ান্ত সাজেশন দিব যে কয়টা কোশ্চেন পড়তে হবে, ওইখানে কোশ্চেনগুলো অনেক বেশি হয়ে যায়। 23টি কোশ্চেন পড়তে হবে আপনাদের যদি আপনারা সেফ থাকতে চান এবং A+ যদি মোটামুটি শিওর থাকতে চান। তাহলে এই 23টি কোশ্চেন করলেই A+-এর নিশ্চয়তা আছে। তাহলে আমরা এই 1, 2, 3, 4, 6, 7 এই 6টি চ্যাপ্টার থেকে আমরা 23টি কোশ্চেন করব। এই 6টি চ্যাপ্টারের নাম কি কি? চ্যাপ্টার 1 হচ্ছে সম্পূর্ণ ক্রমোফিল হিসেবে বাস্তব সংখ্যা। চ্যাপ্টার 2 বাস্তব রেখার টপোলজি। চ্যাপ্টার 3 বাস্তব অনুক্রম। চ্যাপ্টার 4 বাস্তব সংখ্যার অসীম ধারা। চ্যাপ্টার 6 বাস্তব ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা। চ্যাপ্টার 7 বাস্তব ফাংশনের যৌগীকরণ। রিয়েল অ্যানালাইসিস এক্সামটি কিভাবে দিবেন দেখুন। আমি সবসময় বলি, বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে এই একই রকম নিয়ম। আপনারা সবাই যারা A+ পেতে চান, ঠিক আছে, তারা অবশ্যই আগে গ-এর কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবেন। গ-তে যদি আপনি 5টি শিওর, মানে 5টা যদি আপনি কনফার্ম করতে পারেন, আপনার কিন্তু 5টা থেকে 50 মার্ক চলে আসতেছে। তখন কিন্তু খুবই ইজি বাকি নাম্বারগুলো তোলা, বাকি 10 কি 12 মার্ক তোলা আপনার প্লাস চলে আসতেছে। তাহলে গ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের, এবং আমরা গ-কে টার্গেট করে পড়বো। গ-এর কোশ্চেনগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চূড়ান্ত সাজেশনের কথা বলি। এই 6টি চ্যাপ্টার থেকে, এই যে 6টি চ্যাপ্টার, এই 6টি চ্যাপ্টার থেকে আমরা বাছাই করেছি হচ্ছে 23টি কোশ্চেন, যেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট থেকে বেশি। আমরা অ্যাবস্ট্রাক্টে 20টি কোশ্চেন দিয়েছিলাম, 23টি কোশ্চেন। এই 23টি কোশ্চেন পড়লে আপনাদের A+ পাওয়া 90% শিওর ইনশাল্লাহ। যদি ভালো কোশ্চেন করে, যদি অনেক খারাপ কোশ্চেন হয় তাহলে একটু ছুটে যাওয়ার চান্স থাকে, মানে A+ ছুটে যাওয়ার চান্স থাকে, তখন A চলে আসতে পারে এরকম, তাও অনেক ভালো। তো এই 6টি চ্যাপ্টার থেকে আপনাদের জন্য থাকবে হচ্ছে 23টি কোশ্চেন। যাদের একবারই কোনো প্রিপারেশন ছিল না তাদের জন্য এটা বেস্ট হবে, এবং যাদের প্রিপারেশন ভালো বাট পরীক্ষার আগে অনেক প্রেশার হয়ে যায়, এত কিন্তু একসাথে মনে রাখা পসিবল হয় না, তখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 23টি ম্যাথ, এগুলো মাস্ট করতেই হবে। এবং আমরা সকল বিষয়ের চূড়ান্ত সাজেশন দিয়ে থাকি, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চূড়ান্ত সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং রিয়েল অ্যানালাইসিসের চূড়ান্ত সাজেশন আপনার এই ভিডিওটির আই বাটনে প্রেস করলে আপনি পেয়ে যাবেন, যেখানে আই আছে উপরে ডান সাইডে একবারে, এখানে আপনারা রিয়েল অ্যানালাইসিসের এই 23টি কোশ্চেন পেয়ে যাবেন, ঠিক কোনগুলো। এবং অন্য অন্য যত সাবজেক্ট রয়েছে সেইগুলোর চূড়ান্ত সাজেশন পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিওটা পেয়ে যান। এবং এই 3rd ইয়ারের এক্সামে ফার্দার হেল্প পেতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।